পুজো তো চলেই এলো, আর পুজো আসা মানে আমাদের কিন্তু ভালো মন্দ খাওয়া চাই। ওই জন্য আজকে আমি রেসিপি করব মুরগি পোস্ত। রেসিপিটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আজ আমি করতে চলেছি মুরগি পোস্ত। দেখে নাও তোমরা রেসিপিটা ঝটপট। তো যদি দেখো, আমি প্রথমে মাংসটা ধুয়ে রেখেছিলাম। এরপর মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়েছি প্রথমে টক দই, আর দিয়েছি পেঁয়াজের পেস্ট, আর দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সরষের তেল। তারপর খুব ভালো মতো এটাকে আমি মেখে নেব। মেখে করে তারপর আমি এটা রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেটেড করার জন্য রেখে দেব। তারপর দেখো, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। জন্য নিয়েছি আমি পোস্ত, নিয়েছি 3 চামচ, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ওটাকে আমি বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে আমি বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এরপর তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা দেখুন গরম করে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর দিলাম জিরে। এগুলো বেশ একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর এগুলো সব একসাথে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাংসটা আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো এরপর আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালো মতো হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জল বেরোনো শুরু হয়েছে। এরপর মাংসটাও বেশ আমি ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু আমি বেশ ভালো করে মাংসটাকে প্রথমে আগে ভাজা ভাজা করে নেব। দেখুন মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কি করলাম, যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, ওটা এরপর মাংসর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর করে। এরপর এটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি একটু একটু করে। মশলাটার সাথে মাংসটা খুব ভালো মতো মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম জল। তারপর জল দিয়েও খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব, যাতে মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি মিশিয়ে দিলাম ঠিকঠাক করে। দেখুন ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখুন পুরো ফুটে উঠেছে। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এরকমভাবে আপনারা মাংসটা একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে। সবসময় তো আর ঝাল ঝোল ভালো লাগে না, এটাও করে দেখুন, খুবই ভালো লাগবে। পোস্ত দিয়ে মাংস একদম নতুন রেসিপি, আমার তো খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।